নমস্কার বন্ধুরা, মিঠু অ্যান্ড রিয়া কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও আজ হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে চিচিঙ্গা দিয়ে একটা রেসিপি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। যে কোনো নিরামিষের দিন যদি এই রেসিপিটা থাকে গরম ভাতের সাথে, তাহলে আর কিছুই লাগবে না। এই রেসিপিটা দিয়ে এক থালা ভাত নিমেষে খাওয়া হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক এই চিচিঙ্গার রেসিপিটা বানাতে কি কি লাগছে আর কিভাবে আমরা বানাচ্ছি। এই রেসিপিটা দেখার আগে যদি আমার চ্যানেলটাকে তোমরা এখনও না সাবস্ক্রাইব করে থাকো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমেই আমি এখানে চিচিঙ্গাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিচিঙ্গে কাটাটা আর তোমাদেরকে দেখালাম না। চিচিঙ্গে তো খুব পাতলা একটা আবরণ দিয়ে ঢাকা থাকে, ওটা একটু বঁটি দিয়ে ঘষলে কিংবা ছুরি দিয়ে ঘষলেই আবরণটা উঠে যায়। তারপর যে বীজগুলো হয়েছিল সেগুলোকে বাদ দিয়ে আমি এটা দেখো খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে। আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা আর শুকনো লঙ্কা, আর এখানে বেশ কিছুটা পোস্ত নিয়ে নিয়েছি। এবার এটাকে সরিয়ে রেখে পোস্তটাকে ওদিকে বেটে নেব। আর এখানে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এখানে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর সামান্য একটু কালো জিরে। পোস্তর মধ্যে যদি এইরকমভাবে কালো জিরেটা দেয়া যায়, দেখবে রান্নার স্বাদটাই কিন্তু অন্য রকম হয়ে যায়। তেল ভালোভাবে ফোড়ন হয়ে গেছে। এবার কেটে রাখা চিচিঙ্গাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। এই রকমভাবে তেলের সাথে মিক্সড করে নিলাম। এবার এখানে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এটা এখন অনেকটা লাগছে, কিন্তু এটা যখন ভাজা হয়ে যাবে এটা কমে যাবে, সেই রকম বুঝে কিন্তু লবণটা দেবে, কারণ এ থেকে জল বেরোবে। লবণ হলুদটা দেবার পর ভালোভাবে মিক্সড করে নিলাম। এবার ঢাকা দিয়ে 2-1 মিনিট এটা ঢাকা দিয়ে রাখবো। তারপর ঢাকা খুলে আবারও এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দেব। দেখো ঢাকা দেবার ফলে চিচিঙ্গা থেকে প্রচুর পরিমাণে জলটাও বেরিয়ে গেছে আর কতটা কমে গেছে দেখো। এবার এখানে দিয়ে দেব সামান্য একটু চিনি। যে কোনো নিরামিষ রান্নার মধ্যে চিনিটা দিলে দেখবে রান্নার স্বাদটাও কিন্তু বেড়ে যায়। আর চিনিটা দেবার ফলে দেখো চিচিঙ্গার গায়ে কত সুন্দরভাবে কালারটা এসে গেছে। চিচিঙ্গাটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। চিচিঙ্গাটা এইভাবেই ভেজে নিতে হবে। আর এখানে পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে খুব সুন্দর করে আমি বেটে নিয়েছি। এবার পোস্ত কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এখানে কিন্তু খুব বেশি জল ব্যবহার করবে না, এটা শুকনো শুকনোই হয়। এবার পোস্তটাকে ভালোভাবে চিচিঙ্গার সঙ্গে মিক্স করে নিলাম। নিয়ে 2-1 মিনিট এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। একটা ঢাকা দিয়ে দেব যাতে সুন্দরভাবে চিচিঙ্গাটা এই পোস্তর সাথে মাখামাখো হয়ে যায়। দেখো তোমাদেরকে ঢাকাটা খুলে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এই চিচিঙ্গার পোস্ত। এই পোস্তটা নিরামিষের দিনে বা অন্য কোনো দিনও, যে কোনো দিনই তোমরা এটা বানিয়ে খেতে পারো গরম ভাতের সাথে। এটা কিন্তু অপূর্ব লাগে খেতে। দেখো তোমাদেরকে তুলে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখতে। আর এটা কিন্তু এরকম শুকনো শুকনোই থাকবে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। এবার এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। চলো এবার সার্ভ করে নিই। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে। তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে
পেজটাকে ফলো করবে নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা যদি আমাদের কাছ থেকে নতুন কোনো রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। সেই রেসিপিটা নিয়েও আমরা হাজির হব। আজকের মতো তাহলে আসি, টাটা।